আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ ইয়াপ, ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। অলরাইট। সো আমরা যে পার্টটা নিয়েছিলাম ওই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের, ওইটা তো বুঝছো রাইট তোমরা? ওকে, যদি ওইটা বুঝে থাকো তাহলে ইউ আর ডান উইথ মোস্ট অফ দ্য জিনিস। সো এখন আমরা যে প্রসেসটা নিয়ে দেখবো ফার্স্টে, ওই প্রসেসটার নাম হচ্ছে ডিফিউশন। ডিফিউশন জিনিসটা কি? সো ডিফিউশন জিনিসটা হচ্ছে তোমার ডিফিউশন মুভমেন্ট অফ সাবস্টেন্সেস, মুভমেন্ট অফ সাবস্টেন্সেস স্মল হইতে হবে প্লাস নন পোলার হতে হবে। স্মল প্লাস নন পোলার from an area of higher concentration to an area of lower concentration when, এটা তো ডিফিউশনের নর্মাল ডেফিনিশন, আই হোপ যে এটা তোমরা জানো রাইট? টু অ্যান এরিয়া অফ লোয়ার কনসেন্ট্রেশন, to an area of lower concentration down a concentration gradient, down a concentration gradient. So diffusion জিনিসটা কি? diffusion জিনিসটা হচ্ছে তোমার movement of substances. Diffusion is the net movement of substances. It is the movement of substances. Substance গুলা কি small হতে হবে and non polar, কোনো চার্জ থাকতে পারবে না, from an area of higher concentration, বেশি আছে যে জায়গায়, to an area of lower concentration, যে জায়গায় কম আছে, down a concentration gradient, down a concentration, একটা concentration gradient এর নিচে। ক্লিয়ার? এটাই হচ্ছে ডিফিউশনের সিম্পল ডেফিনেশন। সো ডিফিউশন সাবস্টেন্স জিনিসটা কিভাবে করে, একটা কোনো কিছু ডিফিউজ কিভাবে করে, রাইট? সো ফর ইনস্টেন্স এখানে ডিফারেন্ট কাইন্ড অফ তোমার, সাপোজ দিস ইজ দ্য কাইন্ড অফ সাবস্টেন্স দ্যাট নিডস টু গেট ইনসাইড দ্য সেল, দে নিড টু ডিফিউজ ইনটু দ্য সেল, লাইক দিস ব্লু কালারের সাবস্টেন্স। এটা করবে কি? এটা হচ্ছে তোমার ডিরেক্টলি ক্যান পাস থ্রু দিস গ্যাপস অফ দ্য ফসফোলিপিড। এই ফসফোলিপিডের যে মাঝখানে যে গ্যাপটা আছে, ওই গ্যাপটা দিয়ে ইট ক্যান ডিরেক্টলি গেট ইনটু দ্য সেল। সো এটা হচ্ছে আউটসাইড সেল, আর এটা হচ্ছে তোমার ইনসাইড দ্য সেল, ইনসাইড সেল। সো ডিফিউশনে তোমার এই যে সাবস্টেন্স গুলা যে আছে, এটা তোমার এই ফসফোলিপিডের গ্যাপ দিয়ে ক্যান ডিরেক্টলি ডিফিউজ ফ্রম আউটসাইড টু ইনসাইড দ্য সেল। ক্লিয়ার? বুঝছো? ইয়াপ, ক্লিয়ার। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের ডিফিউশনের প্যারা। এখন উই আর গোনা লুক আপ ইনটু ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশনে কি হয়? সো ফ্যাসিলিটেড ডিফিউশন, আচ্ছা না তার আগে অসমোসিস, হ্যাঁ অসমোসিস নিয়ে কাজ করে আসি, চলো। এটা ডিটেলস নিয়ে পড়বো, বাট এখন একটা জেনারেল ইন্ট্রো। এখন সাপোজ ইউ হ্যাভ দিস ওয়াটার মলিকিউলস দ্যাট নিড টু গেট ইন, দ্যাট নিডস টু ট্রাভেল ইনসাইড দ্য সেল, রাইট? সো ওয়াটার মলিকিউলস এর ওই চার্জের ওই অ্যানালজিটা ওটা মনে আছে? ইয়াপ, মনে আছে। ওই চার্জের অ্যানালজিটার জন্য সাপোজ দিস আর দ্য ওয়াটার মলিকিউলস, ওই চার্জের অ্যানালজিটার জন্য তোমার ওয়াটার মলিকিউল গুলো যখন একটা আউটসাইড অফ দ্য সেল, এটা হচ্ছে আউটসাইড এন্ড দিস ইজ ইনসাইড, তোমার ওই ওই ওয়াটার মলিকিউল অ্যানালজির জন্য তোমার এই যখন ওই ওয়াটার মলিকিউল গুলো আউটসাইড থেকে ইনসাইডে যাবে, দে নিড টু ইউজ অফ দিস প্রোটিন চ্যানেল।
টু টু ইনশিওর যে ওরা এই হাইড্রোফোবিক সেন্টারের সাথে কন্ট্যাক্ট না করে, কারণ কন্ট্যাক্ট হলে তো দ্য ওয়াটার মলিকিউল উড দ্য ফসফোলিপিডস উড রিপেল দিস ওয়াটার মলিকিউল, রাইট? আর অ্যাজ এ রেজাল্ট সেলের মধ্যে ঢুকতে পারবে না। ক্লিয়ার? Yep. এখন তোমার ফ্যাসিলিটেড ডিফিউশন নিয়ে আসে। ফ্যাসিলিটেড ডিফিউশন এখানে কি বলছি? ফ্যাসিলিটেড ডিফিউশন গুলো হচ্ছে তোমার কই গেছে, ফ্যাসিলিটেড ডিফিউশন গুলো হচ্ছে তোমার লার্জ এবং ফর পোলার মলিকিউলস, রাইট? লার্জ আর পোলার পোলার মলিকিউলস। ফ্যাসিলিটেড ডিফিউশন জিনিসটা কিভাবে হচ্ছে দেখো। সো লার্জ আর পোলার, এখানে ওয়াটার তো একটা পোলার মলিকিউল, রাইট? ওয়াটার পোলার, সো ফর ওয়াটার ইউ হ্যাড দিস স্পেশাল কাইন্ড অফ প্রোটিন নোন অ্যাজ, একটা প্রোটিনের চ্যানেল ছিল ফর ওয়াটার, রাইট? প্রোটিন চ্যানেল, রিমেম্বার? Yep. So for this Kumar large, for this large plus polar molecules, you also need to have a kind of protein channel, right? কারণ যে মলিকিউলটা পোলার, ওই মলিকিউলটা তো তোমার এই ফসফোলিপিডের মাঝখান দিয়ে যেতে পারবে না, কারণ ওই ফসফোলিপিডের ওই চার্জের জন্য ইট উড রিপেল আপ দ্য মলিকিউল অর আয়ন, রাইট? Yep. ওই জন্য তোমার যে অন্য টাইপ অফ যেসব সাবস্টেন্স গুলো আছে যেগুলো হচ্ছে বড় এবং পোলার, যেগুলো একটা চার্জ ক্যারি করে, they have to get into the cell by a special form of diffusion, that is what we refer to as a facilitated diffusion. Facilitated diffusion এ কি হয়? সো এইটা তো আমি দেখালাম যে এখানে we have this one protein channel that is carrying a substance, right? So inside the cell membrane we have these different kind of protein channels. তোমার সেল মেমব্রেনের মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিন চ্যানেল আছে, প্রোটিন চ্যানেলস। সো এই প্রোটিন চ্যানেলস গুলা স্পেসিফিক টাইপ অফ সাবস্টেন্স কে পাস করতে দেয়। সাবস্টেন্সেস ক্যান পাস থ্রু, ক্যান পাস থ্রু দেম। সো তোমার প্রোটিন চ্যানেল যেগুলো আছে এইটাতে অনলি স্পেসিফিক টাইপ অফ সাবস্টেন্সেস ক্যান পাস থ্রু দেম। তোমার সেল মেমব্রেনের মধ্যে ইউ হ্যাভ আ লট অফ দিস প্রোটিন চ্যানেল, এবং এই প্রোটিন চ্যানেল গুলা অনলি আই স্পেসিফিক কাইন্ড অফ সাবস্টেন্স কে পাস করতে দেয়, অন্য কোনো ডিফারেন্ট কাইন্ড অফ সাবস্টেন্স যদি পাস করতে চায় পাস করতে দেয় না। সো দিস প্রোটিন চ্যানেলস আর স্পেসিফিক ফর স্পেসিফিক কাইন্ড অফ সাবস্টেন্সেস। ক্লিয়ার? বুঝছো? Yep. Clear. বুঝছি। এখন দেখো কি বললাম, ওদের জন্য আলাদা কাইন্ড অফ প্রোটিন চ্যানেল অথবা প্রোটিন লাগবে ইটসেলফ টু গেট ইনসাইড দ্য সেল, রাইট? সো ফ্যাসিলিটেড ডিফিউশনে হয় কি, সাপোজ ইউ হ্যাভ দিস ডিফারেন্ট কাইন্ড অফ সাবস্টেন্সেস, এই সাবস্টেন্স গুলাকে আউটসাইড অফ দ্য সেল থেকে ইনসাইড অফ দ্য সেলে নিতে হবে। তো এখন এটা কিভাবে যাবে দেখো, ইউ হ্যাভ দিস ক্যারিয়ার প্রোটিন, স্পেশাল ক্যারিয়ার প্রোটিন। এই প্রোটিন গুলোর কাজই হচ্ছে ক্যারি করবে এই সাবস্টেন্স যেগুলো আছে তোমার, এই যে এই সাবস্টেন্সটা, এই ক্যারিয়ার প্রোটিনের কাজ হচ্ছে তোমার এই সাবস্টেন্স গুলাকে আউটসাইড অফ দ্য সেল থেকে ইনসাইড অফ দ্য সেলের মধ্যে ক্যারি করে নিয়ে যাবে, এবং অনলি এই পার্পল কালারের সাবস্টেন্স কেই ক্যারি করে নিয়ে যেতে পারবে। সাপোজ ইউ হ্যাভ দিস ডিফারেন্ট কাইন্ড অফ সাবস্টেন্স হেয়ার, যেটা হচ্ছে বা রেড কালার দিই, রেড কালারের একটা ডিফারেন্ট কাইন্ড অফ সাবস্টেন্স, তোমার এই রেড কালারের সাবস্টেন্সটা এই এই ক্যারিয়ার প্রোটিনদের জীবনও ভিতরে আসতে পারবে ইনসাইড দ্য সেল। ক্যারিয়ার প্রোটিনের কাজ কি? ক্যারিয়ার, এটার নাম আমি বলতেছি যে কি তোমার ক্যারিয়ার প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন। ক্যারিয়ার প্রোটিন শব্দটা মানে কি বোঝাচ্ছে? ইট সিম্পলি ইমপ্লাইজ যে সামথিং দ্যাট ক্যারিজ না, কোনো কিছু ক্যারি করতেছে না। দিস ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ ক্যারিয়ার প্রোটিন। ওই যে এয়ারক্রাফট যে ক্যারিয়ার গুলো দেখছো না, ইট ক্যারিজ এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফটস আউট দেয়ার। সো ক্যারিয়ার প্রোটিন গুলো একটি স্পেসিফিক টাইপ অফ প্রোটিনকে আমাদের সেলের বাইরে থেকে ভিতরে নিয়ে যাওয়া যেতে সাহায্য করতেছে, কারণ এই যে সাবস্টেন্স গুলো যাচ্ছে, এই সাবস্টেন্স গুলো আউটসাইড থেকে যেগুলো ইনসাইডে যাচ্ছে, এই সাবস্টেন্স গুলো হচ্ছে পোলার। ফার্স্ট অফ অল, পোলার হওয়ার জন্য ফসফোলিপিডের হেডটা রেপেল করে দিতে পারে, মানে ধাক্কা দিয়ে দিয়ে দিতে পারে, সো ঢুকতে তো পারবে না। এটা তো লাগবে আমার সেলে, রাইট? তো সেলটা কিভাবে নেবে? সেলটা উড ক্যারি দিস সাবস্টেন্স থ্রু দিস ক্যারিয়ার প্রোটিনস, আর এই ক্যারিয়ার প্রোটিনস দিয়ে যখন এটা আসবে, এই একটা সাবস্টেন্সে আসতে পারবে। অন্য যদি মনে করো কোনো সাবস্টেন্স আসতে চাই, তাহলে এটা ক্যারিয়ার প্রোটিন দিতে পারবে না। ক্লিয়ার? Yep. Clear. তোমার এখানে হচ্ছে কি, সো বেসিক্যালি এখানে হচ্ছে সাপোজ তোমার এই একটা সেকেন্ড কপি করে নি। সো ইউ হ্যাভ দিস তিনটা সাবস্টেন্স আউটসাইড দ্য সেল, যেটা সেলের মধ্যে যাবে, রাইট? তো এই সাবস্টেন্স গুলা ক্যারিয়ার প্রোটিনের স্পেসিফিক বাইন্ডিং সাইট আছে, এই বাইন্ডিং সাইটে জয়েন করে,
একবারেই তো ঢুকবে না, রাইট? ফার্স্টে এইটা এইখানে আসি স্টোর হইতে হবে না অনেকগুলা এসে। সো ক্যারিয়ার প্রোটিনে যে স্পেসিফিক বাইন্ডিং সাইট গুলো আছে, এই সাবস্টেন্স গুলো ওই বাইন্ডিং সাইট গুলোর সাথে জয়েন করার পরে যখন এটা এইসব সাবস্টেন্স দিয়ে ক্যারিয়ার প্রোটিনটা ফিল আপ হয়ে যায়, ক্যারিয়ার প্রোটিনটা এর শেপটা চেঞ্জ করে, লাইক ইট রোটেটস। ক্যারিয়ার প্রোটিনটা এইভাবে ঘুরে ফেলে, এইভাবে ঘুরে যায়। ঘুরে গেলে কি হয় দেখো, ক্যারিয়ার প্রোটিনের যে এই ওপেনিংটা যেখানে সাবস্টেন্স, এটা তো এটার এটা হচ্ছে ওর ওপেনিং, রাইট? দিস ইজ দ্য ওপেনিং না? এই হেডটা তো ক্লোজ, Yep. রাইট? এখানে সাবস্টেন্স গুলো স্টোর করছে না? Yep. যখন এটা Of course. ঘুরে যাবে তখন এর ওপেন পার্টটা উড পয়েন্ট ইনসাইড দ্য সেল, রাইট? এই ওপেন পার্টটা দেখো সেলের ইনসাইডে পয়েন্ট করতেছে। অ্যাজ এ রেজাল্ট সব সাবস্টেন্স গুলা সেলের মধ্যে ঢুকে গেল। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আবার এটা এইভাবে আবার রিপিট করবে। সো আর একবার রিপিট করি, আজকে এটা দিয়ে এন্ড করবো ক্লাসটা। সো দেখো, সো ক্যারিয়ার প্রোটিনের মধ্যে অনেক স্পেসিফিক বাইন্ডিং সাইট আছে, এরকম ছোট ছোট বাইন্ডিং সাইট আছে। বাইন্ডিং সাইটের কাজ কি? তোমার এই পার্পল কালারের যে সাবস্টেন্সটা আছে বাইন্ডিং সাইটের সাথে জয়েন করতে পারবে। এই রেড কালারের সাবস্টেন্সটাকে এই পার্পল কালারের বাইন্ডিং সাইটের সাথে জয়েন করতে পারবে? কি মনে হয় বলো? জয়েন করতে পারবে? হ্যাঁ, পারবে। কেন না, পারবে? না, পারবে না। এটা তো পারবে না। তোমার পার্পল রিসেপ্টর, মানে পার্পল কালারের সাবস্টেন্স কেই নিবে। এখন যদি রেড আসে তাহলে তো রেড কি নিতে পারবে না। আমি কি বলছি, ক্যারিয়ার প্রোটিনের স্পেসিফিক বাইন্ডিং সাইট আছে, আর এই ক্যারিয়ার প্রোটিন গুলা অনলি ক্যারিজ এই স্পেসিফিক প্রোটিন ইনসাইড দ্য সেল। বুঝছো? Yep. তো যখন এরকম অনেকগুলো পার্পল সাবস্টেন্স এখানে বাইন্ড করবে, আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম তোমার এই ক্যারিয়ার প্রোটিনটা ঘুরে যাবে। ঘুরে গেলে হবে কি, এই ওপেনিং পার্ট যেটাতে তোমার সব হচ্ছে এই পার্পল সাবস্টেন্স গুলা ছিল, ওই পার্পল সাবস্টেন্স গুলা উড গেট আউট অফ দ্য সেল। সেলের বাইরে চলে আসবে যখন ক্যারিয়ার প্রোটিনের এই ওপেনিং পার্টটা ইজ নাও পয়েন্টিং দেখো ইনসাইড দ্য সেল। এই ক্যারিয়ার প্রোটিনের এই ওপেনিং পার্টটা পয়েন্ট করতেছে, দেখছো? বুঝছো? Yep. হ্যাঁ, বুঝছি। অ্যাজ এ রেজাল্ট তোমার এই পার্পল কালারের সব সাবস্টেন্স গুলা উইল গেট ইনসাইড দ্য সেল। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে আজকে যেটা পড়াইলাম? আম, Yep. আদনান, আলভি, দনোজন, তোমাদের কারো কোনো কনফিউশন আছে? আম, না। আদনিন? আমার নাই। আদনিন কি আছে নাকি? আদনিন, তোমার কি কোনো কনফিউশন আছে এই চ্যাপ্টার থেকে, বা চ্যাপ্টার না, আজকে যেটা পড়াইলাম এখান থেকে? ওকে, সো আজকে দিস ওয়াজ ইট ফর টুডে। নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ অন থার্সডে। তোমার 12টা থেকে 1টা হবে এই থার্সডে ক্লাসটা সকালে।